তখন ভোর 4:30 বাজে। আমরা সবাই উঠে রেডি হয়ে গেছি, কারণ চণ্ডীগড় এসে গেছে, এবার আমাদের নামতে হবে। যদিও সারা রাত কারোরই ঘুম হয়নি। এক তো আড্ডা চলছিল, আর 2 নম্বর ছিল এক্সাইটমেন্ট। তার উপর আমাদের ট্রেন 3 ঘন্টা লেট। চণ্ডীগড় নামানোর কথা ছিল 1:30টায়, কিন্তু নামিয়েছে ভোর 4:30টায়। মার্চ মাসের 8 তারিখ, আমরা চণ্ডীগড়ে আছি। এখন ভোর 4:30 বাজে। এখনই আমাদের কোনো সোয়েটার লাগেনি, জাস্ট আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি। বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, সেদিকেই যাচ্ছিলাম। আচ্ছা, এটা কি বলতে পারবে, ব্যাগে আর জায়গা নেই বলে এখানে ঝোলানো হয়েছে? কেউ বুঝতে পারলে কমেন্ট করো কিন্তু। চণ্ডীগড় স্টেশনটা খুব সুন্দর, তবে এখনও রেনোভেশন চলছে। ভোরবেলা গাড়ি করে আমাদের যাত্রা শুরু হলো হিমাচলের পথে। ভোর রাতে যাওয়ার কারণে চণ্ডীগড় শহরটা ভালো করে দেখতে পাইনি, কিন্তু বোঝা যাচ্ছিল শহরটা খুবই সুন্দর, গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। 2টো রাত্রি ভালো করে ঘুম হয়নি, তাই আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন দেখলাম পাঞ্জাবে আছি। ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগছিল, আর নতুন জায়গা দেখে বেশ ভালোই ফিল হচ্ছিল। 4:30টার সময় চণ্ডীগড় নেমেছি। সেখান থেকে এতক্ষণ ট্রাভেল করে এখন আমরা আছি পাঠানকোট। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি দ্য পাঞ্জাবি ধাবাতে। এখানেই ব্রেকফাস্ট করব, দেন আবার বেরোব। এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম স্যান্ডউইচ আর চা দিয়ে। তারপর আবার শুরু হলো গাড়ি করে যাত্রা। কিছুটা যেতেই শুরু হলো মোস্ট ফেভারেট পাহাড়ি রাস্তা। এসে পৌঁছালাম হোটেলে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ডালহাউজি, আর এটা হলো আমাদের ট্রিপের ফার্স্ট হোটেল। ভীষণ সুন্দর, আর রুমের সবথেকে ভালো দিক হলো ওপেন উইন্ডো। আই থিঙ্ক আমার সাথে সবাই একমত হবে যে ঘুরতে গেলে এমন একটা রুম চাই যার এরকম ওপেন উইন্ডো থাকবে, বাইরের সৌন্দর্য দেখার জন্য। আর এই হোটেলটার এক্স্যাক্টলি এটাই ছিল। ওপেন উইন্ডোর সাথে ব্যালকনিও ছিল। আমরা হোটেলে এসে পৌঁছলাম দুপুর 12:30, টানা 8 ঘন্টা গাড়িতে ট্রাভেল করে। এখন এইটুকুই। পরের পার্টে দিনের বাকি অংশটা শেয়ার করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর সবাইকে টাটা।